নির্বাচনী হাওয়ায় সরগরম সিলেটের দক্ষিণ সুরমা। প্রায় ১.৫ লাখ ভোটারের এই উপজেলায় এবার চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দাঁড়িয়েছে ৪ জন প্রার্থী। রাজনৈতিক প্রতীক না থাকলেও ভোটের লড়াইয়ে ঠেকেছে জোট বনাম মহাজোটে। সিলেট থেকে ইকবাল মাহমুদের প্রতিবেদন। সিলেট মহানগরীর সবচেয়ে কাছের উপজেলা দক্ষিণ সুরমা। ২০০৫ সালে এই উপজেলা প্রতিষ্ঠার পর দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ মার্চ। এই উপজেলায় ১৯ দলের সমর্থন নিয়ে টানাটানিতে লিপ্ত হয়েছে বিএনপি ও জামাত। ১৯ দলের পক্ষ থেকে আমাকে কেন্দ্র থেকে বলা হয়েছে কোন বিএনপি উনাকে দিয়েছে বা কোন ১৯ দল উনাকে দিয়েছে এটা উনি নির্ধারিত করে বলতে পারেন নাই কোন জায়গায়। রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু পরিবেশ রাখার জন্য সবার জন্য একই সমান ব্যবস্থা যেন থাকে। তবে বিগত নির্বাচনে দলীয় একাধিক প্রার্থী থাকায় হেরে যাওয়া আওয়ামী লীগ নেতা আবু জাহিদ এবার বেশ আশাবাদী। এবার দলের একক প্রার্থী হওয়ায় স্থানীয় উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। আমরা যেভাবে সাড়া পাচ্ছি সেখানে দেখি যারা বিভিন্ন রাজনৈতিক দল করেন, আমাদের শুধুমাত্র আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নয়, সকল মানুষ এগিয়ে এসেছেন আমাদের এই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য। আর ভোটাররা বলছেন রাজনৈতিক সমীকরণের বাইরেও প্রার্থী নির্বাচনে তারা সততা ও যোগ্যতাকে প্রাধান্য দেবেন। সৎ, যোগ্য এবং যারা দ্বারা দেশের উপকার হইব, সমাজের উপকার হইব। আমরা রাজনীতি বুঝি না, কিছু বুঝি না। দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচনে আমরা দুঃখী সুখী যে পাশে থাকিবে তাকে ভোট দিব। এদিকে মহানগরীর লাগোয়া এলাকা হওয়ায় এই উপজেলার নির্বাচনে রাজনৈতিক উত্তাপ বেশ জোরালো। আর তাই শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিটাও উল্লেখ করার মতো। কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা অলরেডি জোরদার করেছি। আমাদের স্পেশাল স্ট্রাইকিং টিম আছে, আমাদের টাইগার টিম আছে, প্রতিনিয়ত অভিযান চলতেছে। দিন যত ঘনিয়ে আসছে ততই দক্ষিণ সুরমার সর্বত্র জমে উঠছে নির্বাচনী আলাপ। এখানে প্রার্থী আছেন জোট মহাজোটের, আছেন বিদ্রোহী প্রার্থীও। কিন্তু ভোটাররা বলছেন তারা সকল বিবেচনার ঊর্ধ্বে উঠে এমন প্রার্থীকে বেছে নেবেন যারা কাজ করবেন এলাকার উন্নয়নে। ইকবাল মাহমুদ, ৭১, সিলেট।